আমাদের সপ্তাহে ২ দিন ছুটি। তো ২ দিনে আমরা যেকোনো একদিন চাইলেই বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর কিছু নতুন জিনিস এক্সপ্লোর করতে পারি। লাইক কোনো একটা ওয়াটার কিংডম অথবা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের বা এমনিতে পার্ক আমরা ঘুরতে পারি। তো সেখানে বাচ্চারা কিন্তু অন্য বাচ্চাদের সাথে মিশে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে এবং তারা কিন্তু খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারে। তো সবাই কেমন আছেন? আমরাও আজকে চলে গেলাম হচ্ছে বরিশাল। আম, আহ, এই পার্কটার নাম হচ্ছে হ্যাপি কিডো। সত্যি এই পার্কে ঢুকে আমার কিডসরা সবাই আসলে খুব হ্যাপি হয়ে গেছে। আমার আন্টির মেয়েরা, আমার বেবিরা সবাই মিলে, আমার বোনরা সবাই মিলে আমরা চলে গেলাম হ্যাপি কিডোতে। তো প্রথমে যাওয়ার পরে আমরা মাত্র 50 টাকা দিয়ে আমরা ঢোকার টিকিটটা কেটে নিলাম। এরপরে হচ্ছে ঢুকতেই একটা সুন্দর একটা ওয়াল ওয়াল ক্রাফট, মানে হ্যান্ডিক্রাফট, কিন্তু খুব সুন্দর পিকচার আঁকা, বেবিদের মজা পাবে এরকম কিছু কার্টুনস, এরকম কিছু বেলুনস এখানে শো করা ছিল, যেটা বেবিরা দেখে খুবই হ্যাপি ছিল এবং আমরা গার্ডিয়ানরাও দেখে খুব অবাক হয়ে গেছি। খুব যে বড় একটা ফ্ল্যাটে এটা করা হয়েছে ব্যাপারটা সেরকম নয়, অথবা খুব একটা খোলামেলা ব্যাপারটা সেরকমও নয়, কিন্তু খুবই ছোট পরিসরে এত সুন্দর একটা ডেকোরেশন, এটা দেখে আসলে আমাদের সবারই খুব ভালো লাগলো। আর আইডিয়াটা কিন্তু বেশ দারুণ। বরিশালে এই প্রথম কোনো একটা প্লেস যেখানে বেবিরা সব ধরনের খেলনা আইটেম, সব ধরনের টয়েস, সব ধরনের বেলুনস অ্যান্ড সব টাইপের এনজয়মেন্টটা ফুলফিলভাবে একটা প্লেসেই পাচ্ছে, যেটাতে তারা সত্যি খুব হ্যাপি এবং গার্ডিয়ানরাও খুবই হ্যাপি। এখানে আমরা গিয়েই দেখলাম কতগুলো বাচ্চা খেলতেছে, তারা সবাই হ্যাপিলি প্লে করতেছে এবং তারা আরও আওয়ার্স বাড়িয়ে নিচ্ছে এবং এত কম খরচে আসলে এই আমাদের জন্য এই সুযোগটা হ্যাপি কিডো যিনি এটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং বাচ্চারা আসলে অনেক খুশি হয়েছে খেলাধুলা করে। তো যাই হোক, এখানের যে যারা এখানে টেক কেয়ারের জন্য, বেবিদের টেক কেয়ারের জন্য যারা ছিলেন, আপুরা এবং ভাইয়ারা, সবাই কিন্তু খুবই হেল্পফুল ছিলেন এবং প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে তারা শিখাচ্ছেন কিভাবে গেমটা প্লে করতে হয়, কিভাবে তাদের স্টেবল হয়ে বসে থাকতে হয় এবং মিউজিক কিভাবে স্টার্টটা করতে হয় অর এন্ড করতে হয়। আসলে সিরিয়াসলি বলতে গেলে জায়গাটা খুবই সুন্দর, চমৎকার এবং খুবই অ্যাফোর্ডেবল। আর হচ্ছে কথা যেটা, সেটা হচ্ছে এটার পাশেই কিন্তু একটা রেস্টুরেন্ট। আমরা যদিও সেদিন রেস্টুরেন্টে ঢুকিনি, তাই এটার ব্যাপারে বলতে পারছি না, কিন্তু বেবিরা যখন হাঁপিয়ে যাবে খেলাধুলা করে করে, তখন সবাই ওই রেস্টুরেন্ট থেকে কিছু স্ন্যাক্স বা কোনো কিছু আইটেম তারা নিয়ে তারপরে খেলতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আজকের রিভিউটা ছিল হ্যাপি কিডো বরিশাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।